হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অলরেডি লিমিট চ্যাপ্টারের ওপর অনেক কটা অঙ্ক আমরা অলরেডি দেখেছি। তো আজকে একটি নতুন ধরনের লিমিটের অঙ্ক নিয়ে এসেছি। এই যে দেখো অঙ্কটি 3 নম্বর আমরা মার্কিং করেছি। মার্কিং করে অঙ্কটা দেখো কেমন দেওয়া আছে। অঙ্কটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 1, তার উপরে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে √(x-1) আর 2x-3, আর নিচে রয়েছে 2x² প্লাস x-3। তো বলেছে এটার মান কত হবে। তো এটার মান আমরা নর্মালি যেভাবে অলরেডি অঙ্কগুলো করেছি, তো আগে আমরা দেখেছি যে শর্টকাটে করতে গেলে এটাকে নর্মালভাবেও করা যায়, কিন্তু আমরা এটাকে শর্টকাট ওয়েতে করার চেষ্টা করব। তো এটাকে আগে দেখে নেব এক্স এর ভ্যালু 1 বসিয়ে যে 0/0 ফরম্যাটে আসছে কিনা। যদি 0/0 ফরম্যাটে এসে যায় তাহলে আমরা এটাকে এল হসপিটাল রুল, যেটা আমরা অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছি, তো সেই রুল অনুযায়ী আমরা এটাকে সেভাবে অঙ্কটা করব। তো x = 1 দেখো ওখানে যদি বসাও তাহলে √(1 - 1) দ্যাট ইজ 1 - 1 0, মানে উপরের পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। আর নিচে যদি আমরা এখানে 1 বসাই তো 2x² মানে 1 ইন্টু 2 মানে 2 + 1 3, 3 - 3, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে উপরে 0/0 ফরম্যাটে কিন্তু আমরা যদি x = 1 বসাই তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি কি ফরম্যাটে আছে, 0/0 ফরম্যাট। যদি 0/0 ফরম্যাট থাকে তাহলে আমরা যেই লটা অ্যাপ্লাই করি দ্যাট ইজ এল হসপিটাল রুল, এটাকে লপিটালস রুলও বলা হয়। ঠিক আছে, উচ্চারণটা এটাই লপিটালস। তো এই রুল অনুযায়ী আমাদের কি করতে হবে, ওপরে যে অংশটা আছে পার্টটা আছে সেটাকে আমরা ডেরিভেটিভ করব, দেন নিচের যে পার্টটা আছে সেটাকেও আমরা ডেরিভেটিভ করব। তারপরে আমরা এর ভ্যালু পুট করে দেখব যে 0/0 হচ্ছে কিনা। যদি আবার 0/0 না আসে তাহলে সেখানে অ্যান্সার পেয়ে যাব, আর যদি 0/0 আসে সেক্ষেত্রে আমাদের আবার ফার্দার এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো আপাতত আমরা এটার ওপরের যে অংশটি রয়েছে উপরের অংশটাকে আগে এটাকে গুণ করে নিই। ঠিক আছে, তো গুণ করে নিচ্ছি ওপরের অংশটা, 2x √x মাইনাস 2x, আর এখানে -3 আছে মানে 3√x মাইনাসে মাইনাসে +3। তো ওপরের অংশটা এটা দাঁড়াচ্ছে যদি আমরা এই দুটো পার্টকে গুণ করি। দেন নিচের অংশটা কি দাঁড়াচ্ছে, নিচের অংশটা যা আছে তোমরা তাই রেখে দিও। ঠিক আছে, আপাতত কিছু করার দরকার নেই। এবার উপরে যে অংশগুলো দেখতে পাচ্ছ √ওভার আছে, তো রুট মানে হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে x⁴ আমরা কি করব, x⁴ হাফ করে নেব। ঠিক আছে, তো নেক্সট লাইনে 2x ইন্টু x⁴, তার মানে হচ্ছে এখানে x এর পাওয়ার 1 আর x এর এখানে পাওয়ার হচ্ছে হাফ, তো 1 + হাফ অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেলে 3/2। তো একবারে আমি এটা 3/2 দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে x⁴ আর এখানে x⁴, হাফ প্লাস 1 যোগ করলে 3/2 মাইনাস 2x মাইনাস 3x⁴ হাফ প্লাস 3, এটা রয়েছে ওপরে। ওকে, এটাকে সিম্পলিফাইড করে রাখলাম, ডিভাইডেড বাই 2x² প্লাস x মাইনাস 3, এটা আলটিমেটলি আমাদের এসেছে। এইবার এই জিনিসটাকে আমরা কি করব, যেহেতু এল হসপিটাল ল আমরা ইউজ করছি, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ওপরটাকে ডেরিভেটিভ করব। তো ওপরটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি দেখা যাবে, ডেরিভেটিভের ফর্মুলা অনুযায়ী সেটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি। আমি এই অংশটা মুছে দিচ্ছি। ঠিক আছে, দিস পার্ট, এই পার্টটা মুছছি, এই পার্টটা মুছে এখান থেকে লিখে নিচ্ছি। তো এরপরে আমরা এখানে যাচ্ছি, তো এখানে লিমিট x টেন্স টু 1, যদি 2 বাইরে আছে তো 2 বাইরে থাকছে, ইন্টু 3/2 ইন্টু x⁴ 3/2 - 1। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। দেন 2 ইন্টু 1, x এর ডেরিভেটিভ 1 হয়, আর এখানে 3 আছে মাইনাস ইন্টু হাফ, এটা হাফ নেমে গেল, তার মানে এটা x⁴ -হাফ প্লাস 0। ওকে, এটা কনস্ট্যান্ট টার্ম 3 আছে, তো এর ডেরিভেটিভ করলে 0 হচ্ছে, ডিভাইডেড বাই এটা রয়েছে। তো নিচের পার্টটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। তো ওখানে মাথায় 2 আছে, তো 2 সামনে যাচ্ছে, 2 × 4 হয়ে যাবে,
এক্স 4x এটা প্লাস এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস 0। তো নিচে অংশটা এটা পাচ্ছি আর উপরের অংশটা এটা পাচ্ছি, ঠিক আছে। তো উপরের অংশটা যেটা এখানে 2 2 কেটে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট লাইনটা কি আসছে দেখি। তো নেক্সট লাইন আমাদের এটা আসছে লিমিট x টেন্ডস টু 1, উপরে হচ্ছে 3x টু দি পাওয়ার 1/2, এটা বিয়োগ করলে 1/2 আসছে, মাইনাস 2 মাইনাস 3/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই 4x প্লাস 1, এটা আসছে আলটিমেটলি। তো এবার আমরা এইখানে x এর ভ্যালু যদি 1 বসিয়ে দেখি যে 0/0 ফরম্যাট আসছে কিনা, যদি এসে যায় সেক্ষেত্রে আবার ডেরিভেটিভ করতে হবে, না হলে এখানে আমরা অ্যান্সার করে নেব। তো x এর ভ্যালু যদি আমরা 1 বসে 1 টু দি পাওয়ার হাফ মানে 1, আর এখানেও 1 টু দি পাওয়ার হাফ মানে মাইনাস হাফ আছে, তো 1 টু দি পাওয়ার মাইনাস হাফ মানে সেম 1। তো এখানে 3 মাইনাস 2 আর এখানে মাইনাস 3/2 আছে, ঠিক আছে। আর নিচে হচ্ছে 4 ইন্টু 1 প্লাস 1, মানে হচ্ছে এটা 4 প্লাস 1 5 আছে। তো আমরা যদি ভ্যালু পুট করি তাহলে এটা দাঁড়াচ্ছে 3 ইন্টু 1 মাইনাস 2 মাইনাস 3/2 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 1 প্লাস 1, এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো নেক্সট লাইনে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, 1 মাইনাস 3/2 উপরে পড়ে আছে আর নিচে হচ্ছে 5। তো এখানে আমরা যদি এটাকে এলসিএম করি 2 মাইনাস 3 আর নিচে 5, তো 2 মাইনাস 3/2 ডিভাইডেড বাই 5 এটা আছে। তো ওপরে থাকছে মাইনাস হাফ, তো আমি এই জায়গাটা মুছে আবার লিখে দিচ্ছি। তো উপরে থাকছে মাইনাস হাফ আর নিচে 1/5 ছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে মাইনাস 1/10। তো অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে মাইনাস 1/10। তো এই ম্যাথটা এসেছিল, এই ম্যাথটাকে আমরা নর্মালি এভাবে করলে এল হসপিটাল রুল ইউজ করলে আমাদের খুব তাড়াতাড়ি মাইনাস 1/10 যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা কিন্তু এসে যাবে। তো এই একটা অঙ্ক আমরা দেখলাম। এবার নেক্সট ভিডিওতে আমি আরও কয়েকটা অঙ্ক নিয়ে আসছি। তো আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।